বেলুর লালবাবা কলেজ একটা অভিনব জিনিস তৈরি করছে, যেটা আগামী দিনে ভবিষ্যতে ছাত্রছাত্রী শুধু নয়, লালবাবা কলেজের জন্য সুদৃঢ় হবে। সোলার প্যানেল তারা ছাদে তৈরি করছে। বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়ের সহযোগিতায় প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে সোলার প্যানেল বসানো হচ্ছে। 34টি প্যানেল ইতিমধ্যে বেলুর লালবাবা কলেজের ছাদে বসানো হয়েছে। প্রিন্সিপাল যেটা বলছে, 30 কেভি বিদ্যুৎ উৎপন্ন হবে, যার ফলে শুধু লালবাবা কলেজ নয়, সেই বিদ্যুৎ বিক্রি করতে পারবে সিএসসিকে। অর্থাৎ প্রতি বছরে 5 লক্ষ টাকা ইলেকট্রিক বিল দিতে হয় বেলুর লালবাবা কলেজকে। সেই 5 লক্ষ টাকা যেরকম বাঁচবে, এবং এই সোলার প্যানেলে যে বিদ্যুৎ তৈরি হবে তাতে সমস্ত কলেজে এসি এবং যাবতীয় যে লাইট রয়েছে সেটা আরামে চলবে এবং কোনো রকমের অসুবিধে হবে না, যেটাই জানাচ্ছে এখানকার প্রিন্সিপাল সঞ্জয় কুমার। সিএসসি থেকে আগে সার্ভে করানোর পর আমি বুঝতে পারলাম কি আমাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট কী আছে। তো সিএসসি বললো কি 22-24 হলে হয়ে যাবে, কিন্তু 30 কেবি বসান সিএসসি বলেছে। অ্যান্ড ওরকে বেসিস করে আমি গভর্নিং এটা ফেলেছিলাম কি আমরা যদি এখানকার লোকাল এমএলএকে অ্যাপ্রোচ করি তাহলে ভালো হবে। গভর্নিং বডি আমাকে পারমিশন দিল, ঠিক আছে আপনি অ্যাপ্রোচ করুন। অন দ্য বেসিস অফ দ্য গভর্নিং বডি ডিসিশন আমি এখানকার যে লোকাল এমএলএ ডক্টর রানা চ্যাটার্জি ওনাকে আপিল করলাম কি আপনি একটা 30 কেবির সোলার প্যানেল যদি বসান তাহলে কলেজের যে উপরে যে প্রত্যেক বছর 5 লাখ থেকে 5.5 লাখ টাকার যে ফিনান্সিয়াল বার্ডেন আসছে ওই বার্ডেন থেকে আমরা মুক্ত হতে পারবো, আর ওই টাকা দিয়ে কলেজের অন্য জায়গাকে ডেভেলপ করতে পারবো। কি উনি রাজি হলেন। বেলুর লালবাবা কলেজ থেকে জগন্নাথ সামন্ত, আমার শহর, কলকাতা টিভি।